গাজা অভিমুখে বিশ্বের সবচেয়ে বড় মানবিক নৌযাত্রা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি নৌবাহিনী আটকে দিয়েছে। 40টিরও বেশি নৌকা ও প্রায় 450 মানবাধিকার কর্মী বৃহস্পতিবার ভূমধ্যসাগরে আটক হন। দক্ষিণ ইসরায়েলের আশদোদ বন্দরে তাদের নিয়ে যাওয়া হয়। আটক হওয়াদের মধ্যে ইউরোপীয় সংসদের সদস্য, প্রাক্তন বার্সেলোনা মেয়র, কলম্বিয়ান কর্মী, এমনকি সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেন আটককৃতদের সবাইকে নিরাপদে রাখা হয়েছে এবং দ্রুত ইউরোপে ফেরত পাঠানো হবে। আটক প্রক্রিয়ায় 600 জনেরও বেশি পুলিশ সদস্য কাজ করেছে। ফ্লোটিলার আয়োজকরা জানান তাদের উদ্দেশ্য ছিল গাজার মানবিক করিডোর খোলা এবং অবরোধ ভাঙা। তবে ইসরায়েল এটিকে উস্কানি বলে উল্লেখ করেছে এবং দাবি করেছে এটি তাদের বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা। এ ঘটনার প্রতিবাদে ইসরায়েল, ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন একদিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছেন এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণাও দিয়েছেন। আটক অভিযানের সময় নৌকায় বসা কর্মীরা হাত উঁচু করে শান্তিপূর্ণ অবস্থান নেন। কেউ কেউ লাইভ স্ট্রিম চালু রাখলেও পরে সিগন্যাল কেটে দেওয়া হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্লোটিলা আটকে দেওয়াকে দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য বলে অভিহিত করেছেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সমালোচকেরা এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন। এদিকে গাজার চলমান যুদ্ধে এখন পর্যন্ত 66,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অর্ধেক নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মানবাধিকার কমিশন বলছে এই অবরোধ আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকরা জানিয়েছে এই অভিযান ব্যর্থ নয়। তাদের বার্তা স্পষ্ট, গাজার জনগণের জন্য অবরোধ ভাঙতেই হবে, সহায়তা পৌঁছাতেই হবে।